এখানে বসে আছেন? এখানে বৈশা ভাই একটু ফোনটা টিপাইতেছিলাম, আর বাতাস ছিল তো বাতাসের একটু অনুভূতি নিতেছিলাম, বুঝছেন? আপনি কি এই কলোনিতে থাকেন? না ভাই, আমি কলোনির না, আমি বহিরাগত, বুঝছেন? বাইরের থেকে আসছিলাম, একটু ক্লান্ত লাগতেছিল, এই কারণে এই কলোনিতে ঢুকা একটু বসে আছি। আপনি যে ভিতরে এসে বসে আছেন, দারুন, আপনাকে কিছু বলেন। কই না তো ভাই, দারোয়ান তো কিছু বলে নাই আমারে। এখানে যে এক সপ্তাহ ধরে মনে করেন কাজ চলতেছে, বাইরের কোনো লোক আসা নিষেধ, এটা কি বলে নাই? না ভাই, কিছুই তো বলে নাই আমারে। আমি জাস্ট সুন্দর মতো গেটটা ঢুকলাম, আর দারোয়ান শুধু তাকে আসছিল, আর আমি আমার মতো সুন্দর মতো ওই ভদ্র মানুষের মতো ঢুকে গেলাম, কিছুই বলে নাই আমার। আপনি যেহেতু দারুন কিছু বলে নাই কা, এইদিকে ঢুকতে যে 100 টাকা লাগে এটা আপনি জানেন না, না? ঠিক আছে, সামনে আপনি আমার 50 টাকা দেন, তাহলে এইদিকে যতক্ষণ মন চাই তখন ঘুরেন, কোনো সমস্যা হবো না। ও, বুঝতে পারছি ভাইয়া, যে দালালের খোঁজে আমি এতদিন আসছিলাম, এই দালালটা তুমি। হ্যাঁ, তুমি এই সরলতার সুযোগ লিয়া মানুষ গতিকা টেকা খাও। হ্যাঁ, আমি তো এই সোসাইটির লোকে, আমি তো তোমার সামনে মনে করো যে একটু ভুলভাল পাঠ নিলাম, যে দেখলাম তুমি কি করো, তোমারে পাইছি, তোমারই তো খুঁজতেছিলাম। আপনি সোসাইটির লোক? হ্যাঁ। সালামালাইকুম ভাই। এই বিডাই, কই যাস, দাঁড়া।